পয়সা দাও। তোমার আইতে দেবো, আমি বৌমাকে দেবো 500 টাকা। কেন বাবা, আমি কি টাকাটা তোমার মেরে খেয়ে নেবো নাকি? গাড়ি ভাড়া যাওয়া 500 টাকা, তাও আমার হাতে দিবে না বইয়ের হাতে দিবে? সেই একই তো ব্যাপার, আমার হাতে দিও না বইয়ের হাতে দিও তাই। তোর হাতে দিয়ে তুই কোথায় কি করে দিবি, দিয়ে এখন আধেক রাস্তা থেকে ঘুরে এসে বলবি টাকা হারিয়ে গেছে, দেখ আমার জানা নাই। এই নাও বৌমা, ধরো টাকাটা ধরো। একটা কথা শোনো বৌমা তোমার, আর বলবে বৌমা যে মা তুই একা বয়স্ক মানুষ, তুই এখানে একা রান্না বান্না করে খেতে খুবই অসুবিধা হচ্ছে, আর ওখানে কোনো অসুবিধা হবে না। আমার শ্বশুরের বেগুনের বাগান আছে, ঠিক আছে, সবজি মালের কোনো অভাব নেই, কোনো অসুবিধা নেই। ঠিক আছে বাবা, বুঝতে পেরেছি। বাবা বলবে কে নেবে? 125 টাকা আলগা। আমি এক বোতল বাংলা মাল নেবো 60 টাকায়, আর শাশুড়ি লেগে 15 টাকার 12 ভাজা নিয়ে নেবো, আর একটা বড় চন্ডীদাস বিড়ি নিয়ে নেবো। আর যদি পয়সা বাড়ে তাহলে শাশুড়ি লেগে 1 ডজন চুড়ি কিনে নেবো। দিতে হবে না ভাই, তুই যেই তো চলে আসবি। আচ্ছা ঠিক আছে, বলবো না, বল কি বলবি বল। 125 টাকা আমাকে আলগা দিয়ে দাও বাবা। এই জীবনে প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছে, শাশুড়িকে যদি কিছু কিনে না দিতে পারি, শাশুড়ির জন্য যদি 1 ডজন চুড়ি না নিয়ে যেতে পারি, যদি 15 টাকার 12 ভাজা কিনে যেতে না পারি, শাশুড়ি যদি ফুচকা খাইতে যদি ফুচকা না খাইতে পারে, জামাই বলে মানবে নাকি? তোমার কথা শুনে বাবা কোনো জায়গায় আমি সম্মান পাইও নি আর পাবো না। লেবে ধর ধর। বাবা তাহলে এখন আমরা আসছি বাবা। হ্যাঁ বৌমা যাও, কোনো টেনশন করার দরকার নেই, যাও। বাবার কাছ থেকে একটু আশীর্বাদ নিয়ে নাও, যাতে রাস্তাতে কোনো বিপদ আপদ না হয়। আমি আশীর্বাদ নেবো না। সব সময় ঠাকুর করো না, ঠিক আছে? রাস্তায় বেরিয়ে যাচ্ছি, বিপদ আপদ হবে কি না হবে, বাবা মার আশীর্বাদ থাকলে আর বিপদ আপদ হয় না, বুঝো না কেন তুমি বলো তো? তাই নাকি বউ, সত্যি কথা বলছিস তো? হ্যাঁ গো, সত্যি বলছি। তাইলে তো নিতে হবে। হ্যাঁ নিয়ে নাও। বিদায় দেন পিতা গো, ও পিতা বিদায় দেন আমারে গো, গুণের পিতা, পিতা গো। শাশুড়ির বাড়ি যাব পিতা গো, ও পিতা কি বলে সালাম দুব গো, গুণের পিতা, পিতা গো। দিতে হবে না, তুই থাক বাইতে, বৌমা কাই যাক। কেন বাবা, নতুন জামা প্যান্ট পরলাম আর আমি যাবো না বললে কি করে হবে? বাজে বাজে কথা বলিস কেন? কানে মারবি কোনে এক চর। চলো শোনাবো, হাঁটো। আমার পাঠানোই ভুল হলো, এখন কি বলতে গিয়ে কি বলে দিবে এখন বোঝা বড় মুশকিল। ছাড়া যদি তুই খালি হাতে বাড়ি ফিরেছিস, তা তোদের দুজনকে বাড়িতে খেলাবো আমি। কে ওখানে? মা গো, মা আমি ঝুমা, মা আমি ঝুমা। ও মা ঝুমা, তুই এসেছিস মা রে। মা তুই এতদিন পরে এলি মা রে, তোর কি মন খারাপ একটু আমার জন্য করে না মা রে? মা রে আয় আমার বুকে, আয় মা আমার বুকে একবার আয় রে, তোকে কতদিন দেখিনি রে মাই। ও মা গো, আমিও তোমাকে কতদিন দেখিনি মা গো, আমিও তোমাকে কতদিন দেখিনি। আর ওই ছেলেটা কে রে মা? মা গো ওইটাই এখন তোমার জামাই মা। বাবা জামাই ওইখানে দাঁড়িয়ে আছো কেন বাপ? শোনা আমার, ওই চৌকির উপরে বসো বাপ। ও অসুবিধা নাই মা, ঠিক আছে, এখানে দাঁড়িয়ে থাকলে অসুবিধা নাই। না বাবা মা তুমি এখানে বসো বাপ, ওই চৌকির উপরে বসো। শোনা মা তুমি এখানে বসো। চো আমার সাথে করে রান্না করে চো, একটু শরবত করে দেবো, জামাই কিনে দিবি চো। এসো মা এসো। কই জামাই? কার জামাই? তোমার পেছনে। হে তোমার পেছনে। এ তো মনে হচ্ছে পেয়ারা গাছে ঝুলে থাকা বাঁদর। হ্যাঁ ওসব কথা বলো না। লাউ বয়স কত? বয়স হালকা তো। মা ও মা, চিনির কোটোটা কোথায় আছে? ওই দেখ মা, ওই একটা হারা রঙের কোটো আছে, ওই কোটোটাই আছে দেখ চিনি। শ্বশুর বাড়িতে হাফ বয়েল ডিম খেতেছিস নাকি? না না, শাশুড়ি মাকে নিয়ে যেতে হয়েছে, আমাদের বাড়িতে বেড়াইতে যাবে। কি বললি? আমার শাশুড়ি মা আমাদের বাড়িতে বেড়াইতে যাবে গো, তাই বললাম। কই রে মা, জামাই বাবাজির জন্য শরবতটা নিয়ে আই নাকি? এই তো হয়ে গেছে মা, যাচ্ছি। যা রে মা যা, শরবতটা জামাই বাবাজিকে দিকে যা, কখন থেকে বেচারা বসে আছে, যা দিকে যা। তো কই গো, শরবতটা নাও, ধরো খাও। আমাকে কি বাড়ি রাখাল পেয়েছিস নাকি? এটা তোমার নিজের বাড়ি নয় যে যা বলবে তাই আমি শুনবো। ধরো গিলে দাও, নাহলে একবার দিয়ালে মাথা ঠুকে দেবো। হালকা ডায়েট আমি শুয়ে এরকম। ও মা গো মা, আগে জানলে পরে মানুষ হতাম না, মানুষ হয়ে গেলাম ফেসে, কিছু তো বুঝতে পারলাম না। ও মা গো মা, আগে জানলে পরে ছাগল হতাম মা, ছাগল হয়ে পাগল হয়ে লোকের রাস্তালাতে গাছতলাতে ঘাস খেতাম মা। ও মা গো মা, আগে জানলে পরে মানুষ হতাম না। আরে কাকা কাপাইলি কাকু, তুই অনেকক্ষণ থেকে দেখলি চিন্তা করছিস, কেন এত চিন্তা করছিস রে? গেল গো, তারা দিদি চলে এসে খাওয়া দাওয়া করে শুবে। কোথায় গেল সে? এই তো চলে এসেছি মা, গাল দিও না, তোমাদের বাড়ির ওই পান্ডারে বসেছিলাম একটু। ছি ছি বাবা জামাই, তোমাকে কেন গাল দেবো বাপ? শোনো আমার, ওই চোখের উপরে বসো বাপ। চো মা রান্না করে চো, চারটে ভাত দেবো জামাই বাবাজিকে এনে দিবি চো। হ্যাঁ মা চলো। ওহ কি যন্ত্রণা, ময়দা গুনে হয় যে রুটি, মা গুনে তো হবে বিটি। বলেন কি? কি করে? কই গো, এসো গিলে নাও। ওই রকম কথা বললে কি তোদের বাড়িতে খেতে এসেছি নাকি? তোর মাকে নিতে এসেছি। তা গিলে নাও গো, হে মা তো যাবে, গিলে নাও তা।
হিন্দি বিরিয়ানি? হ্যাঁ মা তোমার জন্য করেছে, খাও। এটা কি হলো, তুমি হাতে করে না নিয়ে পায়ে করে টানলে? তোর মা তোমাকে খেতে দিয়েছে, আমি পায়ে করে টেনে খেতে পারি, হাতে করে টেনে খেতে পারি, সেটা আমার ব্যাপার, তোর কথা বলতে হবে না তো। বসো বসো মা, ঘুমাবো তো না। জমাই বাবাজি ঘুমিয়ে গেল নাকি? তাই তো, জমাই বাবাজি ঘুমিয়ে গেছে তো।